আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই। ইউরোপ ইউরোপ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক দেশ নিয়ে আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। বাট মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে ইউরোপ যাওয়াটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বা বাংলাদেশি মানুষদের জন্য একটা ড্রিম কান্ট্রি বলা যায়। ইউরোপের যে কোনো দেশ হোক, অনেক ভাই আছে ইউরোপে, সোজা কথা যে ভাই আমার ইউরোপে শুধু পা ফালায় দেন, বাকিটা পরে বুঝবো, এইরকম অনেক ভাই আছে। সো এই দেশটা কিন্তু যাওয়ার যে পরিমাণ আগ্রহ, সেই পরিমাণ আমরা বাংলাদেশি ভাইরা বা মানুষরা যেতে পারি না। এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে গিয়ে যে আমাদের প্রসেসিং এর সিস্টেমটা সবচেয়ে দুর্বল, বা আমরা সিস্টেমটা জানি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বাট মেইন যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার মানে ইউরোপের 2023 এবং 2024-এর ভিসা রিজেকশনের একটা লিস্ট বের হয়েছে, এবং সেই লিস্টে আমাদের বাংলাদেশ আনফরচুনেটলি টপ 3-তে আছে। এর মধ্যে 1 নম্বরে আছে আফ্রিকার একটি দেশ, 2 নম্বরে আছে পাকিস্তান, 3 নম্বরে হচ্ছে বাংলাদেশ। যেখানে 2023-এ বাংলাদেশের ভিসা রিজেকশনের হার ছিল প্রায় 52% মতো, এবং 2024-এ এসে এই শতাংশটা হয়ে গেছে আপনার একটু কমছে, একটু ভালো হয়েছে রেজাল্ট। সেক্ষেত্রে এসে প্রায় 43% মতো হয়ে গেছে। 2023-এ প্রায় 37,000-এর মতো আবেদন হয়েছে, আর 24-এ মনে হয় 40,000-এর মতো আবেদন হয়েছে। আবেদনের সংখ্যাটা দেখেন একবার নজর দিয়ে, আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী বা বাংলাদেশের মানুষ আর যে পরিমাণ মানুষ যেতে চাই সেই তুলনায় কিন্তু আবেদন সংখ্যাটা কিন্তু একবার খুব বড় একটা অ্যামাউন্ট না। 37,000, 40,000, এটা কিন্তু এক বছরে একটা অ্যাপ্লাই কিন্তু একবার বড় একটা অ্যামাউন্ট না। কিন্তু তারপর আমাদের রিজেকশন হারটা আপনি চিন্তা করতে পারেন টপ 3-তে আছে। সো এই জিনিসগুলা নিয়ে আসলে আমাদের কিছু জানা দরকার, আমাদের কিছু বোঝা দরকার, এই ব্যাপার নিয়ে আরো রিসার্চ করা দরকার, করে তারপরে আমাদের ইউরোপ যাওয়া দরকার। আপনারা প্রয়োজনে কিন্তু খালি পাসপোর্টে চাইলে ইউরোপ যেতে পারবেন। ইউরোপ যাওয়াটা কিন্তু আসলে অত টাফ কিছু না, শুধু প্রসেসিংটা ঠিক মতো হলেই হয়। খালি পাসপোর্টে চাইলে যেতে পারবেন, এটা তো আহামরি কিছুই না। তো যাই হোক, এটা নিয়ে আমরা আসলে আজকে আর আলাপ করবো না। খালি পাসপোর্টে আপনারা কিভাবে ইউরোপ যেতে পারবেন, কি কি প্রসেসিং করতে হবে, কিভাবে কি করবেন, এই সকল তথ্যগুলো নিয়ে আমরা চেষ্টা করবো আগামীতে একটা ভিডিও দেওয়ার জন্য। আর আগেই বলে রাখি ভাই, আমরা ইউরোপের লোক পাঠাই না, পাঠানোর কাজও ওইভাবে আমরা করি না। হ্যাঁ, টুকটাক আমরা কিছু টুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করি, টুকটাক, ওরকম আহামরি না। আর হচ্ছে অনেক ভাই আছে আপনারা যারা ইউরোপে জব কিভাবে খুঁজতে হয় সেটা জানেন না, এই ব্যাপারগুলো আমরা টুকটাক কিছু হেল্প করি। বাট এছাড়া আমরা ইউরোপ পাঠাই বা এই ধরনের কাজগুলো আমরা করি না। ঠিক আছে, যে কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। বাট আমরা ফ্রিতে হেল্প করা বন্ধ করে দিছি ভাই, এখন আর ফ্রিতে হেল্প করি না, বহুদিন যাবত করছি। সেই বিষয়টা নিয়ে কেউ মন খারাপ করবেন না। আর আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। যাই হোক, আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। ওখানে সকল তথ্যগুলো বা কি জন্য আমরা আসলে কাজগুলো করছি না এখন আর, এই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আগামী ভিডিওতে দেখা হবে ইউরোপে খালি পাসপোর্টে কিভাবে যেতে পারবেন। দিন আগামী কালকে আমরা ভিডিওটা দিব, একবারে যে দেরি হবে তা না, আগামী কালকে এই ব্যাপারটা নিয়ে ভিডিও দিব। তো প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন। সো আজকে আর বেশি লম্বা করবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বেশি কথা বললে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।